नमस्कार बंधुरा नीलिस ब्लगे सबाइके स्वागत जानाई। आमी नीलिमा चले एसेछि किन्तु आबार एकटा नतुन भिडियो निये। तो बंधुरा भिडियोटी शेष पर्यन्त अवश्यई देखबेन। और आज आमरा तीनजन चले एसेछि किन्तु सुंदरबने। जेते जेते जेहेतु बिकाल हये गेछिलो तार परेर दिन सकाल बेला आमार मा किन्तु गोयाल थेके गरुटा बार करे एबार किन्तु छागलगुलो बाइरे बार करे दिच्छे। জানি না এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, যদি একটু ভালো লাগে অবশ্যই জানিও। আর যেহেতু মা ছাগল বার করছে, ছাগল বার করার পরে মা বলল এই যে কালো সাদা ছাগলটা দেখছেন না, এই ছাগল বাচ্চাটা কিন্তু ওই ছাগল বাচ্চা 10 দিনের ছোট। তাও দেখে মনে হচ্ছে কি এই কিন্তু বড়। দেখুন কত সুন্দর লাগছে না? তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। মা একটা মাছ রেখে দিয়েছিল, ভেটকি মাছ পুকুর থেকে ধরা। সেই মাছটা আমি এখন কিন্তু কেটে নেব। অন্যবার মাছ ভাজতে গেলে মাছের পিস থেকে মাছ কিন্তু ছাড়িয়ে আসে, এবার কিন্তু একদমই ছাড়াইনি। আর বাবাকে জিজ্ঞাসা করলাম কেন, তার জন্য বাবা বলল এটা জ্যান্ত মাছ ছিল তার জন্য। তো ধ্রুব আজ কুল পাড়ছে দেখুন। আর যেখান থেকে এসে দেখছে যে কুল পেকেছে সেখান থেকে কিন্তু বারবার কুল গাছে আসছে আর কুল পাড়ছে। এই দেখুন এই দুটো কি বলুন তো, একটা মোরগ একটা মুরগি। সাদাটা কিন্তু মুরগি আর লালটা মোরগ। আর মা আমার কাছে ধরিয়ে দিয়েছে, বলছে কোন মুরগি কিংবা মোরগ কোনটা খাবি। তো তোমাদের দাদা ভাই বললো যে এই লাল মোরগটাই খাবে, তার জন্য কিন্তু কেটে নিয়ে আসা হলো বাজার থেকে। আর এই দেখুন এরাও কিন্তু আজ বাচ্চা নিয়ে চলে এসছে। আর দেখেছেন তো কত বাচ্চা। আর ওর মা কিন্তু সব বাচ্চাদের সামলে রাখে, দেখেছেন। আর যেহেতু মাংসটা কেটে নিয়ে এসেছে আর আমি কিন্তু এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর সমস্ত মশলা দিয়ে আমি এখন ম্যারিনেট করছি। আজ বাড়িতে আসবো আর আমার বাবা আর মা তো একদমই যেতে দিচ্ছে না, কারণ সেই দুর্গা পুজোর সময় গেছিলাম, অষ্টমীর দিন গিয়েছি, নবমীর দিন কিন্তু চলে এসেছিলাম, একদিন মাত্র ছিলাম। আর এতদিন পরে আজ যখন গেছি মা বলছে সোমবারটা থেকে তারপরে যাওয়ার কথা। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে আর সোমবার যেহেতু বাড়ি থেকে অফিস করে অসুবিধা হতো না, কিন্তু ধ্রুবর কিন্তু স্কুল আছে, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে চলে আসতে হলো। আর বাবা আজ মাছ ধরলো, মাছগুলো কিন্তু রান্না করে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু চলে আসলাম। আর বাড়িতে এসে দেখছি মা কিন্তু খাসির মাংস নিয়েছে। আর তোমাদের দাদা ভাই বলছে আজ রান্নাটা তুমিই করো, তার জন্য আমি কিন্তু চান টান করে একদম বসে পড়লাম উনুনের কাছে আর রান্না করলাম খাসির মাংস। আর রান্না তো হয়ে গেছে। আর দেখেছেন তো গরম গরম একদম কিন্তু ধোঁয়া উঠছে। বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু।